হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমি আলোচনা করব স্বরান্ত সর্বনাম শব্দ সর্বশব্দ সম্পর্কে। তাহলে স্টুডেন্টস শুরু করা যাক। দেখো, স্বরান্ত সর্বনাম শব্দ সর্ব, যার অর্থ কি সকল বা সকলে, এর পুংলিঙ্গের রূপটা আমাদের কিন্তু আজকের আলোচ্য বিষয়, তাই না? পুংলিঙ্গের রূপটা আমরা জানবো। তাহলে স্টুডেন্টস প্রথমে স্ট্রাকচারটা বানিয়ে নিই। বিভক্তি, বচন, একবচন, দ্বিবচন, বহুবচন, তাই না? বিভক্তি দেখে নাও। প্রথমা, দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী। রূপটা দেখে নাও। সর্বঃ, সর্বৌ, सर्वे, सर्वम, सर्वौ, सर्वान्, सर्वेण, सर्वाभ्यां, सर्वैः, सर्वस्मै, सर्वाभ्यां, सर्वेभ्यः, सर्वस्मात्, सर्वाभ्यां, सर्वेभ्यः, सर्वस्य, सर्वयोः, सर्वेषां, सर्वस्मिन्, सर्वयोः, सर्वेषु। देखे नाओ। सर्वः, सर्वौ, सर्वे, सर्वं, सर्वौ, सर्वान्, सर्वेण, सर्वाभ्यां, सर्वैः,
सर्वस्मै सर्वाभ्यं सर्वेभ्यः, सर्वस्मात् सर्वाभ्यं सर्वेभ्यः, सर्वस्य सर्वयोः सर्वेषां, सर्वस्मिन् सर्वयोः सर्वेषु। এটা হচ্ছে সর্বশব্দের পুংলিঙ্গের রূপ। এরপর দেখো এখানে সম্বোধন পদটা আমি কিন্তু লিখিনি। দেখো সর্বনাম শব্দের সম্বোধনের রূপ নেই বললেই চলে, আর যদিও এটা করা হয় করে দেওয়া যায় এই সর্ব সর্ব সার্ভে, না দিলেও কোনো অসুবিধা নেই, সেই জন্য আমি দিইনি এখানে। তাহলে স্টুডেন্টস দেখো এই যে শব্দরূপটা আমি যে তোমাদের করালাম এটা অতি সহজ একটা শব্দরূপ এবং খুব গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই। তোমাদের কাজ কি হবে, মন দিয়ে ক্লাসটা দেখতে হবে এবং মন দিয়ে পড়াশোনা করতে হবে। আজকের মতো এখানে, পরের ক্লাসে আবার নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থেকো।